ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আমি তোমাদের লার্নিং পার্টনার শুভঙ্কর, আর তোমরা আমার সাথে আছো আমার ছোট্ট প্রয়াস ইংলিশ সহজ পাঠে। বিগত দিনে আমরা বেশ দুটো সুন্দর সেন্টেন্স কনস্ট্রাকশন শিখেছিলাম। সেই পর্বে একটা নতুন সংযোজন আজকে হবে। বলো, এমনটা হলে কেমন হয়? ভালো হবে তো? আজকে আমাদের এই পর্বটি এই শব্দটি নিয়ে, কেমন হয়। চলো, কেমন হয় বাক্যকে কি করে ব্যবহার করে আমরা নিত্য নতুন বাক্য লিখতে পারি এবং বলতে পারি, তা আজকে একটি সেন্টেন্স কনস্ট্রাকশনের মতো দিয়ে শিখে নেওয়া যাক। তাহলে আজকের বিষয় কেমন হয়। প্রথমে স্ট্রাকচারটা দেখে নাও। হাউ অ্যাবাউট, ভার্বের বেস ফর্ম, তার সাথে আইএনজি এবং সর্বশেষে আদার্স। চলো উদাহরণ নিয়ে জিনিসটাকে বুঝে নেওয়া যাক। লিখেছি, এই শীতে পুরুলিয়া গেলে কেমন হয়? কি হবে? হাউ অ্যাবাউট গোয়িং টু পুরুলিয়া ইন দিস উইন্টার। দেখেছো তো কি সুন্দর একটা বাক্য তৈরি হয়ে গেল। চলো আরেকটা। আজ সকালে ফুলকুলুচির সাথে আলুর দম খেলে কেমন হয়? সবার মুখে জল চলে এলো তো। চলো এই সুন্দর বাক্যটা কি করে হাউ অ্যাবাউট দিয়ে লেখা হয় সেটা দেখে নেওয়া যাক। হাউ অ্যাবাউট হ্যাভিং ফুলকুলুচি উইথ আলুর দম দিস মর্নিং। কেমন লাগলো সবাই জানিও। থ্যাংক ইউ।